চ্যাপ্টার আছে কি ইমেজ সেগমেন্টেশন। হ্যাঁ, ইমেজ সেগমেন্টেশনে তোমার হচ্ছে কয়েকটা টেকনিক আছে, যেমন থ্রেশহোল্ড বেস সেগমেন্টেশন, এরপর হচ্ছে রিজন বেস সেগমেন্টেশন, ক্লাস্টার বেস সেগমেন্টেশন। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের শুধুমাত্র থ্রেশহোল্ড বেস সেগমেন্টেশন আর হচ্ছে রিজন বেস সেগমেন্টেশন, এই দুইটা আর কি আমাদের আছে, দুইটার ম্যাথ আছে আর কি। তো ফার্স্টে আমরা কি মানে এই থ্রেশহোল্ড বেস যে সেগমেন্টেশন আছে এটা করি, মানে এটার মধ্যে আবার ডিভাইড আছে। হ্যাঁ, গ্লোবাল আছে, ভেরিয়েবল আছে, মাল্টিপল আছে। তো আমাদের শুধু ম্যাথ আছে শুধুমাত্র গ্লোবাল বেস সেগমেন্টেশন, ঠিক আছে। মানে এইটা এই থ্রেশহোল্ড বেস, ধরো আমার একটা ইমেজ দেওয়া আছে, হ্যাঁ, একটা থ্রেশহোল্ড ভ্যালু দেওয়া আছে, থ্রেশহোল্ড একটা ভ্যালু দেওয়া আছে। এই ভ্যালুর উপর ডিপেন্ড করে ও মানে কিছু রিজনের ব্ল্যাকে এবং হোয়াইটে কনভার্ট করবে। হ্যাঁ, আমার কি এখানে কি করে, একটা গ্রে স্কেল ইমেজ ইনপুট নেয় এবং হচ্ছে বাইনারি ইমেজ আউটপুট দেয়। তার ফার্স্টে আমরা ম্যাথটা সলভ করি। তো এই আমাদের একটা ইমেজ দেওয়া আছে, হ্যাঁ, ইমেজের পিক্সেলগুলো দেওয়া আছে ইমেজ। এখন ফার্স্টে হচ্ছে আমাদের কাজ হচ্ছে ইনিশিয়াল থ্রেশহোল্ডটা বের করা। তো ইনিশিয়াল থ্রেশহোল্ডের সূত্র কি, আমার হচ্ছে আমার যে কটা এলিমেন্ট আছে সবগুলো এলিমেন্টের যোগফল। তাহলে কিভাবে এটা 5 প্লাস 3 প্লাস 9 প্লাস 2 প্লাস 1 প্লাস 7 8 প্লাস 8 প্লাস 4 প্লাস 2 ডিভাইডেড বাই টোটাল কতগুলো আমার পিক্সেল আছে? 9টা না, 9। ইনিশিয়াল থ্রেশহোল্ড কিভাবে বের করবো? সবগুলো এলিমেন্টের যোগফল ডিভাইড বাই কতগুলো এলিমেন্ট আছে। হ্যাঁ, তাহলে কত আসে আমার? আসে হচ্ছে 4.55। হ্যাঁ, তো এটা আমরা লিখতে পারি কি 5। আচ্ছা, ইনিশিয়াল থ্রেশহোল্ড ভ্যালু বের করলাম। এখন আমার কাজ হচ্ছে এই থ্রেশহোল্ড ভ্যালুর উপর ডিপেন্ড করে আমার এই যে ইমেজটা আছে দুই ভাগে ভাগ করা। কিভাবে ভাগ, মানে দুইটা গ্রুপে ভাগ করা। ধর আমি দুইটা গ্রুপ নিলাম, হচ্ছে G1 এবং হচ্ছে G2। G1 এ রাখবো আমি, বা G2 একটা রাখলে হয় আর কি। G1 এ রাখবো আমি যেই ভ্যালুগুলো আমার 5-এর থেকে বড়। 5-এর থেকে বড় আছে কোনটা? 9 আছে, 7 আছে, 8 আছে। 9 7 8, ঠিক আছে। আর G2 তে রাখবো কি 5-এর থেকে সমান বা ছোট। হ্যাঁ, সমান বা ছোট। তাহলে আছে কোন 5 3, মানে এই তিনটা ছাড়া সবগুলোই তো কত আসে? 5 3 2 1 4 2। হ্যাঁ, ঠিক আছে। একই সংখ্যা একাধিকবার থাকলে কি দুইটাই নেব? হ্যাঁ, দুইটাই নেব, মানে যেগুলো আছে সবগুলো নেব আমি। এই হচ্ছে আমি গ্রুপে ভাগ করলাম, ঠিক আছে। এখন কাজ কি, এই গ্রুপগুলো থেকে আমার মানে অ্যাভারেজ ইন্টেন্সিটি ভ্যালু বের করতে হবে। অ্যাভারেজ ইন্টেন্সিটি ভ্যালু ফার্স্টে G1 এর জন্য বের করি। M1 নাম দিলাম। হ্যাঁ, এটা কি বলবো? আমার এলিমেন্টগুলোর যোগফল। তাইলে কি 9 প্লাস 7 প্লাস 8, নাম্বার অফ এলিমেন্ট কত আমার? 1 2 3। কত আসে? তাহলে আসে কত? 8। এখন তাহলে G2 এর জন্য বের করি। 2। তাহলে কি এই সবগুলোর যোগফল 17। 5 প্লাস 3 প্লাস 2 প্লাস 1 প্লাস 4 প্লাস 2 2.83 ডিভাইডেড বাই 6। 1 2 3 4 5 6 কত আসে? 2.83। এটা কি লিখতে পারি আমরা? 3, ঠিক আছে। এখন এই যে আমার অ্যাভারেজ ইন্টেন্সিটি ভ্যালুগুলো আসলো, হ্যাঁ, M1 M2, এই দুটো দিয়ে আমরা একটা নতুন থ্রেশহোল্ড ভ্যালু বের করব, ঠিক আছে। তাহলে এটার একটা সূত্র আছে, সূত্রটা দেখি। আচ্ছা, সূত্র হচ্ছে T = M1 প্লাস M2 ডিভাইডেড বাই 2, ঠিক আছে। তাহলে M1 এর মান কত আমার? 8 প্লাস M2 এর মান কত? 3 ডিভাইডেড বাই 2 কত আসে? 5.5। তো
5.5। হ্যাঁ, এখন আসো, এখন আমার একটা জিনিস চেক করতে হয় যে আমার এই যে ভ্যালুটা, হ্যাঁ এই ভ্যালুটা আমার যে ইনিশিয়াল যেটা বের করছিলাম, ইনিশিয়াল রেজাল্ট, এটা থেকে বড় না ছোট? যদি ছোট হয় সেক্ষেত্রে আবার তোমার হচ্ছে আমার হচ্ছে আবার হচ্ছে এই যে গ্রুপে ভাগ করা লাগবে, আবার করা লাগবে, ঠিক আছে? আর যদি এটা হয় বড় যেহেতু আসছে, সুতরাং আমার এটা নিয়ে কাজ করতে পারবো আমি। হ্যাঁ, এটা যেহেতু 5 আসছে, মানে এটার কাছাকাছি আসছে না 5, তাইলে আমরা এটা রাখি, আমরা এটাকে 5 লিখতে পারি, বুঝতে পারছো? এখন হচ্ছে কি এইটার উপর ডিপেন্ড করে আমরা কি এইটারে কনভার্ট করে দেবো। এই যে আমার ইমেজটা আছে, ইমেজটা কনভার্ট করবো, তাহলে ইমেজটা কনভার্ট করে এখানেই করি, বুঝতে, আচ্ছা এইখানে করি। হ্যাঁ, এখানে করলে কি বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তাইলে আমরা এটা কিভাবে কনভার্ট করবো? আমার লাস্ট মানে রেজাল্ট কত আসলো? 5। হ্যাঁ, তাইলে আমার যেই ভ্যালুগুলো 5-এর থেকে বড় ওইগুলো হবে কি 1, আর যেইগুলো 5 বা 5-এর থেকে ছোট ওগুলো হচ্ছে 0। তাহলে এইটা কি 5-5-এর থেকে ছোট, তাইলে 0। 3 কি ছোট, 0। 9 কি বড়, 1। 2 কি ছোট, 0। 1 0। 7 কি বড়, 1। আর হচ্ছে 8 কি বড়, 1। 4 কি ছোট, 0 0 0। তো এই হচ্ছে আমার গ্লোবাল থ্রেশহোল্ড বেস সেগমেন্টেশন। তাহলে আমরা কি করলাম, আমাদের একটা ইমেজ দেয়া আছে, ওই ইমেজের ফার্স্টে ইনিশিয়াল থ্রেশহোল্ড ভ্যালু বের করলাম। বের করার পরে আমরা কি এখানে আমরা যে মানে থ্রেশহোল্ড ভ্যালুটা যেটা পাইলাম ওইটার উপর ডিপেন্ড করে আমরা দুইটা গ্রুপে ভাগ করলাম। ওইটার থেকে বড়গুলো নিলাম একটা গ্রুপে, আর ওইটা থেকে ওইটা এবং ওইটা থেকে ছোটগুলো নিলাম একটা গ্রুপে। এরপরে কি ওই গ্রুপের উপর ডিপেন্ড করে একটা অ্যাভারেজ ইন্টেন্সিটি ভ্যালু বের করলাম দুইটা গ্রুপের জন্যই। এরপরে ওই ইন্টেন্সিটি ভ্যালুর উপর ডিপেন্ড করে একটা নতুন থ্রেশহোল্ড ভ্যালু বের করলাম। ওই থ্রেশহোল্ড ভ্যালুর উপরে ডিপেন্ড করে আমরা এটারে কনভার্ট করলাম। এই হচ্ছে আমার গ্লোবাল থ্রেশহোল্ড সেগমেন্টেশন।